গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি একদমই ভালো নেই গো, আমার মনটা খুবই খারাপ। তার কারণ কি বলো তো, জানি না কেন হঠাৎ করে আমার ভিডিওতে, শর্ট বলো ব্লগ বলো, সব ভিডিওতে হঠাৎ করে আমার ভিউজটা কেন জানি কমে গেছে। কেন আমি বলতে পারবো না, অবশ্যই কোনো না কোনো কারণ তো আছে যার জন্য হট করে ভিউজটা আমার পড়ে গেছে। তো এর জন্য সত্যিই মনটা খুবই খারাপ। তো কি আর করা যাবে, ভিডিও নিয়মিত ছাড়তে হবে, ছাড়তে থাকতে হবে। কোথায় কি হয়েছে জানি না। তো দেখো, সকাল সকাল আজকে না শিবরাত্রির আগের দিন, তো আমি রান্নায় এসেছি। তো আজকে আমি রান্না করব তোমার পটল দিয়ে, আলু দিয়ে আর তোমার ডিম দিয়ে রান্না করব। আর আমি আজকে খাবো না, ছেলে আর আমার বর খাবে। আমি খাবো না বলতে, আমি সেদ্ধ ভাত খাবো দুপুরবেলা। তো ওদের জন্যই রান্না করছি। তা তোমাদের দাদা বললো কিছু করতে হবে না, তুমি আলু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে রান্না করো, ওতেই আমাদের হয়ে যাবে। তো আমি সেই মতোই রান্না বসিয়ে দিয়েছি দেখো। তো আর রান্না বান্না করে আমি কিন্তু আবার একটু বেরোবো। কি বলো তো, কোনো ঘরের তোমার সবজি বলতে কোনো বাজার আমার নেই। এদিকে ঠাকুরের যে পুজো দেবো সেসব ফল টল একটু আনতে হবে, কিছুই আমার ঘরে নেই। তো বাজারেও যেতে হবে একটু। তো আমি আর ঝুনুই যাবো একটু বাজারে, রান্নাটা সেরে বাকি কাজকর্ম সেরে তারপর যাব বাজারে। দেখি কটায় যাই। তো তোমাদের দাদা তো খাবার নিয়ে বেরিয়ে যাবে, ওর তো কাজ আছে। নাহলে ও তোমাদের দাদার সাথেই আমি বাজারে যেতাম, কিন্তু ওর তো কাজ আছে, কাজে যেতে হবে। তাই ঝুনুও বললো ওরও আনতে হবে সব। তা আমি বললাম তাহলে চল, আমরা দুজনে মিলেই যাব। তো দেখো, আমার তো পটলটা আমি ভেজে নিয়েছি। তো আর আলুটা না, আমি পটলের আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর ডিমটাও ভেজে নিচ্ছি। আর একটা ডিম রয়েছে দেখতে পাচ্ছ থালায় সেদ্ধ, তা ওটা না খুলে গেছে, এর জন্য ওটা আর ভাজলাম না। ওটা তোমাদের দাদাকে খেতে দেওয়ার সময় আমি দিয়ে দেবো। তো চলো রান্নাটা ঝটাপট সেরে নিয়ে স্নান, পুজো, সংসারের কাজ তো কম না বলো, দুনিয়ার কাজ একা হাতে সবটাই করতে হয়। আমার বর আবার কিছুই পারে না জানো, কোনো কিচ্ছু পারে না, ছেলেও পারে না কিছু। যাই হোক, ছেলেও কিছু পারে না, বর যাই হোক একটু চা করতে পারে আমার বর, ওইটুকুই আমার বর পারে, শুধু একটু চা, তাও দুধ চা না লিকার চা করতে পারে, আর কিছুই পারে না। সেই কারণে আমাকে একদম মানে সমস্তটা, বুঝেছো তো, আমাকে বাইরেটাও কিন্তু সামলাতে হয়। এই বাজার হাট বলো, তোমাদের দাদা কিছুতেই বাজার হাট করতে গেল একা যাবে না, সেখানেও আমাকে যেতে হয় ছুটে, সবটাই বলতে পারো আমাকে সামলাতে হয়। এর জন্য আমার খুব চাপ হয়ে যায়। আর এই যে ভিডিও করতে গেলে কিন্তু আমাদের রান্নারও কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় জানো তো। যারা ভিডিও করো তারা এটা জানবে যে ভিডিও করতে গেলে কাজকর্ম, রান্নাবান্না সবটাই দেরি হয়ে যায়। মনে হয় যে এই ভিডিওটা কত অল্প সময়ের মধ্যে ছেড়ে দিলাম, কিন্তু এই ভিডিওটাকে রেডি করে, এই টুকরো টুকরো করে ভিডিও করে তারপর সেটাকে আবার রেডি করে তোমাদের সামনে তুলে ধরা, এটা সত্যি অনেকটা চাপ হয়ে যায়। প্রত্যেক দিন ভিডিও দেওয়াতে খুবই চাপের হয়ে যায়, কিন্তু কী করবো বলো, প্রত্যেক দিন ভিডিও প্রথম থেকে যেহেতু দিয়ে এসেছি, তাই এখনও সেভাবে দিতে হচ্ছে। কারণ ইউটিউবের নিয়ম এটাই জানি যে প্রথম থেকে যেভাবে তুমি করবে সেভাবেই তোমাকে করে যেতে হবে। আর আমি প্রথম থেকে ডেলি ব্লগ দিয়ে এসেছি, তাই আমাকে ডেলি ব্লগ দিতে হয়। তো যাই হোক, দেখো আমি মশলা কষে নিয়েছি, দিয়ে জল দিয়ে দিলাম। তরকারিটা ঝট করে করে এক তরকারি ভাত তো হয়ে যাবে তাড়াতাড়ি, ঝোল বেশি দেবো না, যেহেতু তোমাদের দাদা আর ছেলে খাবে, তাই ঝোলটা আর বেশি দেবো না আমি। তরকারিটা বসিয়ে এদিকে আবার ভাত হয়ে গেছে, ভাতটা উবুর দিয়ে নিচ্ছি। আর দেখবে যেদিন তাড়াহুড়ো থাকে না, সেদিন আবার দেরি হয় বেশি, তাড়াহুড়ো করলে কাজও যেন দেরি হয়ে যায়। তো যাই হোক, তরকারিটা দেখো হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে ফেলবো। গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। ভাতও হয়ে গেছে, আর এই ফাঁকে আমি গ্যাসটাও মুছে ফেলবো। ভাতের উপর তুলতে আমি গ্যাসটাও, এই ফাঁকে গ্যাস আজকে যদিও বেশি নোংরা হয়নি, এক তরকারি ভাত তো গ্যাস আমার বেশি নোংরা হয়নি, দেখতেই পাচ্ছ গ্যাস আমার পরিষ্কারই রয়েছে। তো চলো, রান্না আমার শেষ, তোমাদের দাদাকে এবার খেতে দিয়ে দেবো। দেখো, সমস্ত কাজ সেরেছি, সেরে বেরিয়ে পড়েছি দুজনে বাজারে। এখন বাজে বেলা 12টা। আসার সময় না রোদ দিয়ে আসবে, আসার সময় না রোদ দিয়ে আসবে। ভুতরা গাছে ভুতরা ফুল নিবি? আমি দেবো ওখানে, কয়টা নিবি? ফুল এইখান থেকে দেবো। দেবে না। আমি বলছি
তো কী করে ভাবলি? বলছে আমি বলছি আমি যে কালকে আমার ভিতরে ফুল দেবো, নাহলে করিয়ে নিয়ে আমি চলে যাবো। তাই আজকে নিয়ে যেতাম, আমি হচ্ছে ভিতরে তোমাকে গাছ আসছে। ওদের ভেতরেও আছে। হ্যাঁ, এই সাদা টুকরা আমি বলে দিচ্ছি তো, তুই কী করে ভাবলি? বাজারে যে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি। তো কি কি এনেছি তোমাদের পরে দেখাচ্ছি। আর আমি তো সকাল থেকে কিছু খাইনি, পুজো দিয়ে একটু গোপালের প্রসাদ খেয়েছি, ওই খেয়েছি। আর এখানে কি করতে এসেছি দেখো, আবার আমি গ্যাসের কাছে এসেছি। এই দেখো এখানে আমি হাঁড়িতে শিম, কুমড়ো, আলু সব কেটে নিয়েছি, লঙ্কা, টমেটো সব দিয়েছি, গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, সমস্তটা দিয়ে দিয়েছি। এটা আমি এখন এই যে গ্যাসে বসিয়ে দেবো। এটা হবে তবেই এটা খাবো আমি। আরে বাবা ধরেছে, এটা হলে পরে খাবো। এটা আমার নিরামিষ হাঁড়ি, আলাদা আর কি হাঁড়িটা। তো এই হাঁড়িতে বসিয়ে দিলাম, হোক। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, নামানোর সময় ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে নেবো। খাবারটা আমার রেডি হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঘি। এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি, দিয়ে দেবো, দিয়ে দিয়েছি 3 চামচ ঘি, দিয়ে দিয়েছি 4 চামচ। এবার এটাকে নেড়ে নেবো, নেড়ে নামিয়ে ফেলবো, হয়ে গেছে। তারপরে এই ছোট্ট থালাটা করেই আমি খাবো, এটা করেই খাবো। লঙ্কা দিয়েছি অনেক, জানো, অনেক লঙ্কা দিয়েছি। জানি না কেমন ঝাল হবে, তবে আমি না কুমড়ো চেয়েছিলাম একদম যাতে লাল হয় কুমড়োটা, কিন্তু সেরকম কুমড়ো আমি পাইনি। টমেটোটা পুরো খাবো না, অর্ধেকটা খাবো, অর্ধেকটা রেখে দেবো। নিয়ে নিলাম, তো চলো খেয়ে নিয়ে এবার। খেয়েছি, খেয়ে দিয়ে শরীর এত ক্লান্ত লাগছিল, শুয়েছিলাম জানো তো, শুয়েছিলাম। তা তোমাদের কি সবজি এনেছি তোমাদের দেখাবো আমি পরে, যখন সন্ধে দিতে যাব তখনই, ওগুলো ঠাকুর ঘরেই আছে, তখনই গুছাবো, তখনই দেখাবো। আর আমি না এখন রোজ বিকেলবেলা 4টের সময় আবার হাঁটতে বেরোই। তা দূরে কোথাও যাই না হাঁটতে, কারণ সকালে আমার হয় না, সকালে অসম্ভব, তোমাদের দাদা সকালে কাজে যায়, সকালে হাঁটা অসম্ভব। তাই বিকেলবেলা 4টে থেকে ওই আধা ঘন্টা মতন আমি আমাদের এই রাস্তাটাই এ মাথা ও মাথা ওই 5-6 পাক দিয়ে হাঁটি প্রত্যেক দিন। দেখো তারপরে হেঁটে এসে হাত পা ধুয়ে সন্ধে দিয়েছি, সন্ধে বাতি দিয়ে তারপরে এই যে বসেছি সবজি গুছাতে। তো সবজি গুছাতে বসেছি, তো কি কি এনেছি চলো তোমাদের দেখাই। বাজার থেকে কি এনেছি তোমাদের কিছুই দেখাইনি, তো কি এনেছি তোমাদের দেখাই। ঠাকুরের জন্য কালকে যেহেতু শিবরাত্রি, আজকে হচ্ছে গিয়ে তোমার কি বার, আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আজকে মঙ্গলবার, কালকে বুধবার শিবরাত্রি। তাই এই যে মিষ্টি এনেছি ঠাকুরের জন্য, আর বেল এনেছি, 2টো বেল এনেছি, একটা মাকে দেবো, একটা আমি নেবো। আর একটা মালা এনেছি, জানো মালাটা আমার আনাটা না খুব ভুল করে ফেলেছি, জানো, একটা মালা এনেছি কিন্তু খুব ভুল করেছি। বলতে ভুলটা কেন করেছি বলছি, এই দেখো কেন ভুল করেছি বলছি। দেখেছো একটা বাড়ি থেকে কত ফুল এনেছি, দেখো মালাটা আমি নিজে গেঁথেই দিতে পারবো আমার ভোলে বাবাকে। দেখো কত ফুল এনেছি, আমার একটা সুন্দর মালা হয়ে যাবে। কিন্তু আমি তো জানি না যে ওই বাড়ির থেকে তোমার ফুল নিলে কিছু বলবে না, সেটা তো বুঝতে পারিনি। এর জন্য মালাটা আমি কিনে নিয়েছি। তারপর আসার সময় একটা বাড়ি থেকে বললাম, উনি বললো নিয়ে যেতে, তো ফুল নিয়ে এসেছি, অনেক কটাই এনেছি ফুল। এই দেখো সুন্দর একটা মালা হয়ে যাবে কিন্তু এই ফুল দিয়ে আমার। এনেছি হচ্ছে কি আকন্দ ফুল আর ধুতরা ফুল নিয়ে এসেছি, আর 2টো বেল এনেছি। আর কি কি এনেছি দেখাচ্ছি। এনেছি কলা এনেছি, বেশি আনিনি আমি, ফল টল বেশি আনিনি, কারণ প্রচুর দাম গো, ফলের প্রচুর দাম, কি আনবো বলো, যা দাম ফলে হাত দেওয়া যাচ্ছে না। ঘরে আমার শরবতি আছে, আর আমি এখানে শশা, কলা আর তোমার শাকালু এই এনেছি, আর কিচ্ছু আনিনি। প্রচুর দাম ফলের গো। আর একটু মিষ্টি নিয়ে এসেছি, ব্যাস। ও আর একটা কাটা জন্য দিয়েছে, এই এনেছি ফল। আর এখানে হচ্ছে গিয়ে টমেটো, এটা হচ্ছে ঠাকুরের পাট গেল, বুঝেছো, এটা হচ্ছে ঠাকুরের পাট চলে গেল, এগুলো সব ঠাকুরের এগুলো। আর এদিকে আর কি কি এনেছি দেখাচ্ছি। দেখো টমেটো, এই যে টমেটো এনেছি, আর কি আছে এতে, টমেটো। আর এটাই কি এনেছি দেখাচ্ছি, কি এনেছি, একটু পটল, এই যে একটুখানি পটল এনেছি, বার করছি না গো, প্যাকেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো পটল এনেছি একটু। আর এনেছি একটুখানি ঝিঙা এনেছি একটু।
ঝিঙা এনেছি, এই যে ঝিঙা, আর এনেছি লতি, এই যে এনেছি হচ্ছে গিয়ে লতি। তোমাদের সবটাই দেখাই, সে তো কিচ্ছু দেখাইনি কি কি বাজার করলাম। সেই যে সোমবার বাজার করেছি, আর কিন্তু বাজার করিনি। আর আজকে কিবার বাজার গেলাম? মঙ্গলবার। গত সোমবার বাজার করেছি, কদিন খেয়েছি। আর এই যে আবার গিয়ে মঙ্গলবার বাজার করলাম। আবার সামনের সপ্তাহে যাব বাজারে, আর এর মধ্যে আর যাবো না। মাছ টাছ কিচ্ছু আনিনি এই সপ্তাহে, তার কারণ মাছ নিলে রাস্তা থেকে একটু নিয়ে নেবো। এই দেখো সজনে ডাঁটা এনেছি, সজনে ডাঁটা এনেছি, এই যে বেগুন এনেছি, 3টে বেগুন এনেছি। আর কি করবো, এগুলো ঢেলে দিই নাহলে না করতে। আর এই দেখো কোয়াশ এনেছি, কোয়াশ এনেছি 3টে কোয়াশ এনেছি। আর এনেছি তোমার বাড়ি ঢালি, এই দেখো এখানে, দেখো এখানে এনেছি ভেন্ডি, উচ্ছে আর অল্প করে শিম। এখানে এনেছি ভেন্ডি, উচ্ছে, শিম এনেছি 2 কিলো, 3 কিলো আলু এনেছি, পেঁয়াজ এনেছি, আর এখানে এনেছি আদা রসুন। এই করেছি বাজার। সব বাজারগুলো একবারে দেখিয়ে দাও। এই আমি করেছি আজকে বাজার। আজকে বাজার করে এনেছি, একদম আবার 1 সপ্তাহ পর আবার যাবো বাজার। বাজারে গেলে কি হয় বলো তো, একটু কমে পাই বাজারে গেলে। রাস্তা দিয়ে নিয়ে গেলে না বড্ড দাম নিয়ে নেয় গো। এগুলো সব আমি প্যাকেটে ভরে ভরে রাখবো। আমার প্যাকেট, এই যে এ দেখো, আমি না প্যাকেট ফেলি না, ক্যারি প্যাকেট, দেখি তো সব প্লাস্টিক ভরে ভরে রেখে দিই। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।